উচিত। তারপর প্রশ্ন করেছেন মোহাম্মদ মুরাদ, ঠিকানা লেখেননি। আমার প্রশ্ন দুটি। আমি তারাবি নামাজ ইমামের সাথে আদায় করি না, কারণ হাফেজ সাহেবরা খুবই দ্রুত তেলাওয়াত করেন। আমি মনে করি এভাবে সালাত শুদ্ধ হবে না। আসলে হাফেজ সাহেবেরা খুব দ্রুত তেলাওয়াত করেন অনেকেই, হাফেজ সাহেব হন বা যে কোনো ইমাম হন, এত দ্রুত তেলাওয়াত করা উচিত নয়। যেহেতু সালাতে কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে সেটা তো আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআনকে খুব ধীরে সুস্থে প্রত্যেকটা অক্ষরকে তার হক আদায় করে, তার বিশেষণ সমূহ, তার সিফাত সমূহ, ওয়াজিব সিফাত বা তার সৌন্দর্যবর্ধক যে সিফাত বিশেষণ রয়েছে, প্রত্যেকটা অক্ষরকে সেভাবে উচ্চারণ করে তোমরা পড়ো সালাতের মধ্যে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আর নবীজির কিরাত সম্পর্কে উম্মে সালমা বলেছেন, কানাত কিরাতুহু মাদ্দান। সহিহ বুখারী হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরাত ছিল মাদ করে করে, লম্বা করে করে, ওয়াকফ করে করে তিনি পড়তেন। তাহলে সেভাবে তো পড়া উচিত। আর আল্লাহ তো বলেননি, অব্লিগেটরি করে দেননি যে তোমাদেরকে তারাবি পড়তে হবে। তোমরা তারাবি স্বেচ্ছায় পড়ছো, একটি নফল কর্ম হিসাবে রাসূলের সুন্নাহকে ফলো করে পড়ছো। তো স্বেচ্ছা প্রণোদিত কোনো কাজকে খুব ভালোভাবে করতে হয়। তোমরা কেনই বা সালাতে আসলে, আর এসে বা এত দ্রুত তড়িৎ সালাত পড়া তোমরা চেষ্টা করছো কেন? তোমাদেরকে তো এটা অব্লিগেটরি করা হয়নি। আসলে সালাতের মধ্যে কোনো তাড়াহুড়া, এটা ইসলাম আসলে অ্যাকসেপ্ট করে না। সালাতে যাওয়ার ক্ষেত্রেও যেখানে তাড়াহুড়া গ্রহণযোগ্য নয়, নবীজি তো বলেছেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হবে, ফালা তাতুহা তাসআউন, সালাতের দিকে দ্রুত গতিতে এসো না। আলাইকুম বিসসাকিনাতি ওয়াল ওয়াকার। নামাজ পড়তে তোমরা আসছো, সালাত পড়তে এসছো, সেই সময়ও তোমাদেরকে খুব প্রশান্ত চিত্তে গাম্ভীর্য বজায় রেখে আসতে হবে, ওয়াল ওয়াকার, ভারিত্ব বজায় রেখে আসতে হবে। যেখানে সালাতে আগমনের সময়ও দ্রুত হাঁটা নিষেধ, সেখানে সালাতের মধ্যে দ্রুত কেরাত কিভাবে বৈধ হতে পারে? এটা প্রশ্ন আসে না। নবীজি বলেছেন যে সালাতের মধ্যে কোনো তাড়াহুড়ো চলবে না। আর সালাতের মধ্যে তারাই সফল হবে যারা বিনয়ী, ধীরে সুস্থে সালাত পড়ে, মনোযোগ দিয়ে সালাত পড়ে। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই মুমিনরা সফল হবে যারা তাদের সালাতের মধ্যে নম্র, আল্লাহ ভীরু, ধীরে সুস্থে যারা সালাত পড়ে, খুশুয়ের মধ্যে সবই চলে আসে। যেসব মসজিদে ইমাম সাহেবরা এত দ্রুত সালাত পড়েন যে আসলে কোরআনের কোনো হক আদায় হচ্ছে না, রুকু সিজদার কোনো হক আদায় হচ্ছে না, সেখানে না পড়ে আপনি যদি ধীরে সুস্থে ঘরে পড়েন সেটা উত্তম। আর বিশেষ করে তারাবি এবং তাহাজ্জুদের চরিত্রটা তো দেখতে হবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতের মধ্যে সূরা বাকারা শেষ করেছেন, সূরা আলে ইমরান শেষ করেছেন, সূরা নিসা শেষ করেছেন, প্রায় 650 আয়াত শেষ করেছেন। একটা রুকুতে যেখানে 50 আয়াত পরিমাণ পড়েছেন, একটা সেজদাতে 50 আয়াত, কদর মা ইয়াকরা আহাদুকুম 50 আয়াত, 50 আয়াত পরিমাণ শেষ করেছেন। সেখানে আমরা কি করছি? অতএব এটা করলে ভালো করে করতে হবে, পড়লে ভালো করে পড়তে হবে। আর যদি পড়তে ভালো না লাগে, আপনি ঘুমিয়ে থাকেন, তারাবি না পড়লে তো আপনার কোনো গুনাহ তো নাই, আপনাকে তো আল্লাহ বাধ্য করেননি। নফল জিনিসগুলো বেশি লম্বা করতে হয়, বেশি ধীরে সুস্থে পড়তে হয়, যেহেতু আপনি নিজের উপরে নিজে সেটা আপনি নিয়ে আসছেন, আল্লাহ আপনার উপরে সেটাকে চাপিয়ে দেননি। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আরেকটি সমস্যা হলো, আমি যতদূর জানি হাদিসে আছে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকলে সারা রাত নফলের সওয়াব পাওয়া যাবে, কিন্তু সাথে তাহলে আমাকে ভিতরের নামাজ আদায় করতে হবে। ওই সওয়াব পাওয়ার জন্য আমাদের এখানে ভিতর সহিভাবে পড়ানো হয় না, অর্থাৎ দ্বিতীয় রাকাতে ইমাম বসে এবং তৃতীয় রাকাতে রফে ইয়াদাইন করে দোয়া কুনুতের জন্য। আচ্ছা, কি করব? এখানে যেটা আপনি বলেছেন যে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকলে সারা রাত নফলের সওয়াব পাওয়া যাবে, এটি তো একটি সহিহ হাদিসের কথা, মুসনাদ আহমদ বর্ণিত হাদিস, মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। ইমামের সাথে যিনি সালাতে থাকবেন একেবারে হাত্তা ইয়ানসারিফা, শেষ রাকাত থেকে সালাম ফেরানো পর্যন্ত, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, সারা রাতের কিয়ামুল লাইল করার সওয়াব তাকে লিখে দেওয়া হবে। এই হাদিস থেকে ইমামের সাথে থাকার একটা গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি, যে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করা উচিত। এখন আপনি বলছেন যে ইমাম তো ভিতরে এমন ভাবে পড়েন যেখানে সহিভাবে পড়েন না, দ্বিতীয় রাকাতে বসেন এবং কুনুতের আগে রফে ইয়াদাইন করেন। আসলে এগুলো এক ধরনের ইজতিহাদি গলত। গবেষণা যারা করেছেন, ইজতিহাদ যারা করেছেন, তারা এই বৈঠকটা তারা নিয়ে এসছেন ভিতরের সালাতের মধ্যে, যেটা আসলে সহিহ সুন্নাহর মধ্যে নেই। আপনার এখতিয়ার, এই ক্ষেত্রে আপনি মাজুর, আপনি তারাবি শেষ করে আপনি চলে যেতে পারেন।
আর ইমামের সাথে শেষ রাকাত পর্যন্ত থাকা, শেষ তারাবি পর্যন্ত, তারাবির শেষেও কিন্তু যদি আপনি পালন করেন, আশা করা যায় যে এই সওয়াবটি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ভিতরে আপনি পরে শেষ রজনীতে আপনি পড়তে পারেন একেবারে সর্বশেষ সালাহ হিসেবে। তাহাজ্জুদ যদি পড়েন তাহলে তারপরে, এতে তো কোনো সমস্যা নেই।